নমস্কার সকল বন্ধুদের কৃষ্ণার রান্নাঘরেতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আর আজকে যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে সুমিতার জন্য, মানে সুমিতার জন্য স্পেশাল রান্না। পাস্তা কেমন হয় কখনো খাইনি, আপনি রান্না করে আমাকে খাওয়ান। তো সুমিতাকে বললাম ঠিক আছে, তোমাকে আজকে আমি পাস্তা রান্না করে খাওয়াবো। আর আজকে যে পাস্তাটা করছি সেটা হচ্ছে চিকেন পাস্তা, এমনি নর্মাল পাস্তা করছি না, চিকেন পাস্তা করছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্না বান্না শেষে সুমিতা জমিয়ে খাওয়া দাওয়া করবে। এমনিতে মাঝে মধ্যে বাড়িতে আমাদের পাস্তা বানানো হয়, সেটা বর্ণিতাকে টিফিনে বানিয়ে দিয়ে আর আমাদের একটু একটু খাওয়া হয়, কিন্তু রান্নার ভিডিওতে পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে তাহলে পাস্তা রেসিপিটা শেয়ার করেই নিই। আর কিছু এখানে আমি জোগাড়জাত করিয়ে নিয়েছি। প্রথমেতে এখানে দেখুন, প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাস্তা বিভিন্ন শেপের হয়। আমি এখানে দু রকমের পাস্তা নিয়ে নিয়েছি। একটা হচ্ছে এরকম, এই দেখুন দড়ির মতো পাকানো পাকানো, আর একটা হচ্ছে এই যে এরকম শেপের। যেহেতু চিকেন পাস্তা হচ্ছে তো তার জন্য চিকেন তো লাগছেই, তাই চিকেনটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর বোনলেস চিকেন, অবশ্যই কিন্তু বোনলেস চিকেন নেবেন। পাস্তা বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি ওখানে আছে রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম মানে সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম, আর সাথে আছে বিনস, পেঁয়াজ আর একটু গাজর। এই হচ্ছে পাস্তার জন্য সবজি। পাস্তাগুলো লম্বা লম্বা বলে সেই জন্য আমরা সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যে সুমিটা কাটছে ঠিক এরকমভাবেই কেটে নেবেন, লম্বা লম্বা সরু সরু করে। আর এই যে বিনসগুলোকে এইরকম একটুখানি শেপেতে কাটা হয়েছে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে, কারণ এই চিকেনটা ম্যারিনেট করে রাখলে মশলাটা ভালোভাবে ওর মধ্যে ঢুকে যাবে, তাই এটা একটু সময় থাকতে ম্যারিনেটটা করতে হবে। দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। চিকেনের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। সুমিতা তো একদম ঝপাঝপ করে সব সবজি কেটে ফেললো। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু তেল দিচ্ছি। জলটা ফুটছে, এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে পাস্তাটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। ওই দেখো সুমিতা আসছে, চলে এসেছে। কে আসছে এটা? আমার চুল বেঁধেছে। কে চুল বেঁধে দিয়েছে? চুলটা দিদি তো স্কুল গেছে, তাহলে চুলটা কে বেঁধে দিল? কে বেঁধে দিয়েছে? কে? দাদা চুল বেঁধে দিয়েছে। ওরে বাপরে, কি সুন্দর বেঁধে দিয়েছে চুলটা। তোর বোন আছে বলতে না, তুই তো মানুষ করে ফেলবি। হ্যাঁ, জামাটা কিন্তু উল্টো হয়ে গেছে। আমি তো বলেছি। আর পিসিটা জামাটা উল্টো পরিয়ে দিয়েছে। দাও মাথায় পরিয়ে দিত আর দাও। আরে অরিত্র, তোর কাছে চুল বাঁধলো? কিছু করে না, দুষ্টুমি করে না? না, বললাম মায়ের কাছে যাবো, চুপ করে বসেছিল। ওই জন্য চুপ করে বসে চুল বেঁধে দিয়েছে। খুব ভালো মেয়ে গো, খুব ভালো। হেভি চুল বেঁধে দিয়েছে। হ্যাঁ দাদা। দাদা বাবা বাবা। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সিদ্ধ হয়ে ফুলে কত বড় বড় হয়ে গেছে পাস্তাগুলো। পাস্তা সিদ্ধ করতে একটু সময় লাগে, চাউমিন যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেঙ্গেতে তেঙ্গে তেঙ্গে তেঙ্গেতে তেঙ্গে তেঙ্গে মিং 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 মিং। আর উলুলু দিয়ে দাও, উলুলু। দাও দাও দাও। উলু দিতে পারো তুমি? উলু দিতে পারো? স্লো ভাবে হচ্ছে নাকি? স্লো ভাবে টিং 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 টিং
কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নেব। দাদা চুল বেঁধে দিয়েছে। ও দাদাকে তাহলে একটু আদর করে দাও, চুল বেঁধে দিল। আয় 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 হয়ে গেল, আদর হয়ে গেল। ওইটুকু একটু বেশি করে আদর করে দাও। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ওয়ান ওয়ান বলো, ওয়ান ওয়ান বলবে না, টু হয়ে গেল। ওয়ানটাও কিছুতেই বলবে না। বাবা খুব সুন্দর, খুব সুন্দর। বলে 1 2 3 4 তুমি পড়া বলে দাও, দাদাকে অ বলে দাও। আ হাসই দীর্ঘই সব বলছো। আই পাখি আয়, আয় পাখি আয়। বাবা ক্যান্ডাই না না, কিছু করবে না, কিছু করবে না, কিছু করছে না। দাদা আছে না, কিছু করবে না। চিকেনটা প্রায় আমি মিনিট 10-15 এইভাবে ফ্রাই করে নিয়েছি। তো চিকেনটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। খুব বেশি কিন্তু আবার ভাজলে চিকেন শক্ত হয়ে যায়, তখন ভালো লাগবে না। ভাই বচো বচো, ভাই যেতে গেলে কত টাকা লাগবে বলো তো? কত টাকা? 5 টাকা? বচো, হাত পাতো, হাত পাতো। 1 2 3 4 5 হাততালি হাততালি হাততালি। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো একটু ভেজে নেব। প্রথমে বিনসগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। সবজি ভাজা হয়ে গেছে, এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু লবণ। চিকেনটা দিয়ে দিচ্ছি, ভাজা চিকেনটা। দিচ্ছি একটু টমেটো সস, অল্প করে দিচ্ছি একটু সয়া সস, অল্প করে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। চিকেন পাস্তা আমাদের একদম রেডি। আমার পাস্তা ভীষণ ফেভারিট। এই তো, ওই জন্য তোকে ডাকলাম যে চলে আয়। ঠিক সময় এসে পড়েছি তোমার। মামার বাড়ি এলেই চলে আসবে আমার কাছে। মামার বাড়ি আর কতক্ষণ থাকি? তোমাদের এখানেই তো চলে আসি। তো নতুন মাইমা আজকে পাস্তা খেতে চেয়েছে, এই জন্য করেছি। না সুমিতা, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। আগে খাও 2-4টে। না সত্যি ভালো হয়েছে। মামির জন্য আজকে আমারও খাওয়া হয়ে গেল। ভালো লাগছে? বাড়িতে বানাবো কিনা। বানাবে? কেমন করে বানালাম দেখলে তো বুঝবে। একবার করতে গিয়েছিলাম আমি, আর তারপরে ভালো করে সেই সেদ্ধ হয়নি বলে, এবার জানি না তবে বেশি সেই চাউমিনের মতো, তারপরে বেশি সেদ্ধ করলে সেই ভেঙে যায় না, অল্প করে করেছি। হ্যাঁ করতে গেছি, তারপরে সেই
করেছি, আর তারপরে খেতে গিয়ে আর কি শক্ত লাগছে। মানে সেদ্ধটা কম হয়ে গেছে। চাউমিনটা কম সেদ্ধ করতে হবে অল্প, আর এটা একটু বেশি সেদ্ধ করতে হবে, ভাঙবে না, ভাজতে ভাজতে আবার ঠিক হয়ে যাবে। এবার আর তোমার মিস হবে না, এবার ঠিকঠাক করতে পারো। ভালো করে দেখে নিয়েছি সেই জন্য। জানো মাইমা, সেই মায়ের মামার বাড়ি গেছিলাম, তখন সেই একজন করে দিয়েছিল, খেয়েছিলাম, আর সেই খাওয়া হয়েছিল, আর এখন খাওয়া হয়ে যায় তোমার হাতে খেলুম আবার। পাস্তা এমনি বাচ্চাদের খুব ফেভারিট, আর সাথে সাথে বড়দেরও এখন ফেভারিট হয়ে গেছে। বর্ণিতাকে স্কুলের জন্য বানিয়ে দিই, আবার মাকে একটু দিই, পিসিমাকে একটু দিই, আর বুগলুকে দিই, সবাই খায়। এবার তোমার জামাইবাবু বলবে আর নেই গো, তাই জন্য যখনই করি তখন একটু বেশি করেই করি, সবারই ইচ্ছা হয় খেতে। তো আজকে পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।